বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল ফাতহ। আয়াত 11। যেসব আরব মরুবাসী গৃহে রয়ে গেছে তারা তোমাকে বলবে, আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছে। অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তারা মুখে যা বলে তা তাদের অন্তরে নেই। তাদেরকে বলো, আল্লাহ তোমাদের কারো কোনো ক্ষতি কিংবা মঙ্গল সাধনের ইচ্ছা করলে কে তাকে নিবৃত্ত করতে পারে? বস্তুত তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত। আয়াতের তাফসীর। যুদ্ধ থেকে পশ্চাতে থাকা মরুবাসীরা তোমাকে বলবে, আমাদের ধন সম্পদ ও পরিবার পরিজন আমাদেরকে ব্যস্ত রেখেছিল, অতএব আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করো। তারা মুখে তা বলে, যা তাদের অন্তরে নেই। 2 তাদেরকে বলো, আল্লাহ তোমাদের কারো কোনো ক্ষতি 3 কিংবা মঙ্গল 4 চাইলে কে তাকে নিবৃত্ত করতে পারে? বস্তুত তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবহিত। 5 এ থেকে মদিনার চতুর্দিকে বসবাসকারী গিফার, মুজাইনা, জুহাইনা, আসলাম এবং দুলাল গোত্রসমূহকে বোঝানো হয়েছে। স্বপ্ন দেখার পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বিস্তারিত বিবরণ পরে আসবে, উমরাহ করার জন্য মক্কা যাওয়ার সাধারণ ঘোষণা দিলেন, তখন উল্লিখিত গোত্রের লোকেরা ভাবল যে, বর্তমান পরিস্থিতি তো মক্কা যাওয়ার অনুকূলে নয়। সেখানে এখনো কাফেরদের বিক্রম ও দবদবা রয়েছে এবং মুসলিমরা সেখানে দুর্বল। তাছাড়া মুসলিমগণ উমরাহ করার জন্য সম্পূর্ণরূপে হাতিয়ার খাপবদ্ধ করেও যেতে পারবে না। এরকম পরিস্থিতিতে যদি কাফেররা মুসলিমদের সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েই ফেলে, তাহলে তারা শূন্য হাতে তাদের সাথে মোকাবেলা কিভাবে করবে? এ সময় মক্কা যাওয়ার অর্থ হল নিজেই নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। সুতরাং এই লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে উমরায় গেল না। মহান আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, এরা নানা ব্যস্ততার বাহানা পেশ করে তোমার কাছে ক্ষমা প্রার্থনার আবেদন করবে। 2 অর্থাৎ মুখে তো তারা এটাই বলছে যে, আমাদের ঘর বাড়ি ও বিবি বাচ্চাদের দেখাশোনা করার কেউ ছিল না, তাই আমাদেরকে থাকতে হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তাদের পিছনে থাকার কারণ ছিল মুনাফিকি ও মৃত্যুর আশঙ্কা। 3 অর্থাৎ আল্লাহ যদি তোমাদের ধন সম্পদ বিনষ্ট ও পরিবার পরিজনকে ধ্বংস করার ফায়সালা করে নেন, তবে তোমাদের কেউ কি এই এখতিয়ার রাখে যে তাকে তা করতে দেবে না? 4 অর্থাৎ তোমাদেরকে সাহায্য করতে এবং গনিমদের মাল, যুদ্ধ সম্পদ দিতে চাইলে কেউ রোধ করতে পারবে? মূলত এটা বলা হচ্ছে তাদের প্রতিবাদে, যারা পিছনে রয়ে গিয়েছিল। আর যারা মনে করেছিল যে, তারা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে না যায়, তবে ক্ষতি থেকে রক্ষা এবং বহু কল্যাণ লাভে ধন্য হবে। অথচ কল্যাণ ও অকল্যাণের সমস্ত এখতিয়ার তো আল্লাহর হাতে। 5 অর্থাৎ তোমাদেরকে তোমাদের কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেবেন। আয়াত 12। না, তোমরা ধারণা করেছিলে যে, রাসূল ও মুমিনগণ তাদের পরিবার পরিজনের নিকট কখনোই ফিরে আসতে পারবে না এবং এই ধারণা তোমাদের অন্তরে প্রীতিকর মনে হয়েছিল। তোমরা মন্দ ধারণা করেছিলে, তোমরা তো ধ্বংসমুখ এক সম্প্রদায়। আয়াতের তাফসীর। বরং তোমরা ধারণা করেছিলে যে, রাসূল ও বিশ্বাসীগণ তাদের পরিবার পরিজনের নিকট কখনোই ফিরে আসতে পারবে না এবং এ ধারণা তোমাদের অন্তরে সুশোভিত হয়েছিল। আর তোমরা মন্দ ধারণা করেছিলে। তোমরা তো ধ্বংসমুখী এক সম্প্রদায়। 2 আর তা এটাই ছিল যে, আল্লাহ তার রাসূলকে সাহায্য করবেন না। এটা সেই পূর্বের ধারণাই, কেবল তাকিদের জন্য পুনরাবৃত্তি করা হয়েছে। 2 হলো এর বহুবচন। অর্থ ধ্বংসমুখী। অর্থাৎ এরা হলো সেই লোক, যাদের অদৃষ্টে ধ্বংস নির্ধারিত হয়ে আছে। দুনিয়াতে তারা আল্লাহর আযাব থেকে বেঁচে গেলেও আখিরাতে কিন্তু বাঁচতে পারবে না। সেখানে তাদেরকে শাস্তি ভোগ করতেই হবে। আয়াত 13। যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনে না, আমি সেই সব কাফিরের জন্য জ্বলন্ত অগ্নি প্রস্তুত করে রেখেছি। আয়াতের তাফসীর। যারা আল্লাহ ও তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে না, আমি সেসব অবিশ্বাসীদের জন্য অবশ্যই জ্বলন্ত অগ্নি প্রস্তুত করে রেখেছি। আয়াত 14। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহর। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। তিনি ক্ষমাশীল ও পরম দয়ালু।
আয়াতের তাফসীর। আকাশমণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেন। তিনি চরম ক্ষমাশীল, পরম দয়ালু। এখানে পশ্চাতে অবস্থানকারীদের জন্য তওবা ও আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার প্রতি প্রেরণা দেওয়া হয়েছে যে, তারা যদি মুনাফিকি থেকে তওবা করে নেয়, তবে মহান আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন। তিনি অতীব ক্ষমাশীল, পরম করুণাময়।